তারা ত্যাগী বা যারা রাজনীতির পদ পদবিতে আছে তাদেরকে চিনে না। একটু হতাশ, যারা ত্যাগী ছিল সবাই একটু হতাশ। শেষ করব না হলে শেষ হব। আহত হয়েছিলাম 24-এ। আমাদের জন্য খুবই গর্বের একটা বিষয় যে সবাই সিলেট থেকেই দোয়া নিয়ে যায় নির্বাচন করার আগে। তো সেদিক থেকে ম্যাডামের একটা দুর্বল জায়গা হচ্ছে এই জায়গাটা। তো সেটার ব্যতিক্রম করেন নাই। উনিও মায়ের পথেই হাঁটছেন। তো আমার মনে আমাদের জনগণ বলেন আর আমরা বলেন, আমাদের মনে আরো শান্তি ফিরে আসছে যে বাবা মায়ের পথেই ছেলে হাঁটছেন। ইনশাল্লাহ ভালো কিছুর আশায় থাকবো আমরা। আর এটা তো উনার শ্বশুরবাড়ির এলাকা, সেই জন্য আমাদের আশাটাও একটু বেশি থাকবে যে উনি যখন ক্ষমতায় আসবেন বা দলের একটা ভালো জায়গায় আসবেন, আমরা বলবো না যে পক্ষপাতিত্ব করুক, যোগ্য মানুষগুলাকে যেন যোগ্য সম্মান দেওয়া হয়, সেই আশাটাই করব। এখান থেকে উনি সরাসরি চলে যাবেন হচ্ছে মৌলভীবাজার, শেরপুর থেকে হচ্ছে হবিগঞ্জ। তিনটাই প্রোগ্রাম হবে। আমরা সুনামগঞ্জ আর সিলেট একটা প্রোগ্রাম হচ্ছে। তো টোটাল সিলেট বিভাগে 3টা প্রোগ্রামই হবে। সেটা তো বলে বুঝাবার কিছু নাই। আমরা যখন দৌড়ঝাঁপ চলছিল দুর্দিনেও আমরা সবাই দেখেছি যে আমরা রাত পৌঁছেছিলাম। ওই ভয়টা নিয়েই মাঠে নামতাম যে হয়তো বা এইটাই আমার বাসা থেকে বের হওয়ার শেষ হতে পারে, আবার এমনও হতে পারে যে আমি অ্যারেস্ট হয়ে যাচ্ছি। তো ওগুলা থেকে মন থেকে একটা শক্তি নিয়ে বের হতাম যে আমার একটা কিছু হবে, ডু এন্ড মানে আমরা হয় শেষ করব না হলে শেষ হব। তো আলহামদুলিল্লাহ যে গণতন্ত্রেরই জয় হয়েছে, এখন ভালো লাগছে। এইটা আমার কাছে খুব গর্বের। তবে একটা জিনিস কি, আমার বাবাও একজন মুক্তিযোদ্ধা ছিলেন। আমার বাবাও মুক্তিযুদ্ধ করেছিলেন দেশের জন্য। আমার বাবাও সেই সুযোগ সুবিধা নেন নাই, সার্টিফিকেটটাও নেন নাই। সুযোগ ছিল, আমার আব্বা অনেককেই পাইয়ে দিয়েছেন। মানে যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা ছিল অনেককেই আমার আব্বা সেই সুযোগ করে দিয়েছেন, কিন্তু আমার আব্বা সেই সুযোগটা নেন নাই যে দেশের জন্য করবে, সেটার জন্য আবার প্রতিদান নিতে হয়। তো আমিও মনে হয় সেই দলেই পড়ে গেছি। দেশের জন্য করেছি, দলের জন্য করেছি। আমারও কোনো ইয়ে ছিল না যে আমি কিছু পেতে হবে। তবে একটা জিনিস কি, যখন যোগ্য সম্মানটা পাওয়া যায় নিজের কাছে ভালো লাগে, কাজ করতে আরো আগ্রহ ফিল হয়। তো আমি চাইবো, আমার নামটা হয়তো আসে নাই, সবাই জানে, আমি তখন জানতাম না। আমাদের মনে হয়েছিল যে 5 তারিখ হবে, এই ধরনের ঘটনা তো সবাই ইয়ে ছিল না। আমি 3 তারিখে আহত হই, 4 তারিখে আমার অনেক সহযোদ্ধারা আহত হয়। তো তারপরে হচ্ছে আমি অনেকদিন রেস্টেই ছিলাম। রেস্টে বলতে আমি কারোর সাথে ফেস করি নাই যে কি হচ্ছে না হচ্ছে, সার্টিফিকেট দেওয়া হচ্ছে বা এটা করতে হবে, ওই ধরনের ছিলাম না। আমি এই আহত অবস্থায় আমি ছুটে গেছি। আমার থেকে কারা বেশি আহত হয়েছে, কারা নিহত হয়েছে, আমি তাদের খুঁজে বেরিয়েছি বিভিন্ন হাসপাতালে, বিভিন্ন ক্লিনিকে। আমি মনে হয়েছে আলহামদুলিল্লাহ আমার যা হয়েছে তা তো হয়েছে, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তখন আমি প্রত্যেকটা হাসপাতাল, ক্লিনিকে সব সহযোদ্ধাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সবাই একটু হতাশ, যারা ত্যাগী ছিল সবাই একটু হতাশ, কারণ যারা আসলে ঘরে ছিল, যারা হচ্ছে বাহিরে ছিল, তারা ত্যাগী বা যারা রাজনীতির পদ পদবিতে আছে তাদেরকে চিনে না। হ্যাঁ, তো আসলে চিনে বুঝে রাজনীতিতে আসাটা ভালো। যার যার সম্মানের জায়গাটা, তাকে সেই সম্মান দিয়ে তার সাথে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে চলার রাজনীতিটাই সৌন্দর্য। তো আমি বলবো যারা আসছেন নতুন, তারা যারা পদ পদবিতে আছেন, যারা রাজপথে ছিলেন, তাদের সাথে যোগাযোগ করে তাদের সাথে হাত মিলিয়ে কাজ করেন। তাদেরকে ধাক্কা দিয়ে পিছনে ফেলে আপনি সামনে যাইবা কোনো সুযোগ নাই, হয়তো 2টা ছবি তোলা যাবে, এতটুকুই।